পদ নয় পতাকা, আর আমি নই আমরা, এটাই তৃণমূল কংগ্রেস। তাদের কনফিডেন্স নেই বলে তারা আমার পোস্টটা ছিঁড়ছে, আমি তো খুশি হই আরো। এবার পথ প্রচার এটা একটু অন্যরকম ভাবে, কারণ এই যেটা চলছে সেটা একটা কর্মী সভা। রানা চট্টোপাধ্যায় রয়েছেন, একেবারে হাওড়া শিবপুরের তৃণমূল কন্টেস্টেন্ট। অনেক অনেক সকালবেলা থেকে উনি বেরিয়েছেন এবং তারপর পথে প্রচারে করার পরে একের পর এক কর্মসূচি এবং কর্মী সভা। আমরা চেষ্টা করব কথা বলার। এখন অনেক রাত, প্রায় 9:30 10টা বাজতে যায়। এই সময় কতক্ষণ সময় দেওয়া যাবে, তার সাথে কতটা কথা বলা যাবে জানি না। সঙ্গে থাক। বুঝতেই পারছেন একের পর এক কর্মী সভা এবং তারপরে অনেক অনেক বক্তব্য রাখা। সেসবের মধ্যে কিছুটা সময় পেয়ে গেছেন ডাক্তারবাবুকে। আমার সঙ্গে রয়েছেন রানা চ্যাটার্জি। স্যার, একটা প্রথম প্রশ্ন, যেটা একদিকে এত গরম, প্রেশার, চাপ, এই সময় মাথা ঠান্ডা রাখেন কি করে? কারণ আমরা তৃণমূল কংগ্রেস সৈনিক, আমরা শৃঙ্খলাবদ্ধ এবং আমরা কনফিডেন্ট যে সারা বছর আমরা মানুষের পাশে থাকি, সুতরাং জয় আমাদের নিশ্চিত, সেই জন্য এত নিশ্চিন্ত আমরা। সকালবেলা তো কি খেয়ে বেরোন? এই যে প্রত্যেকদিন এরকম একটা চলছে, সকালবেলা ডাক্তারের তো একটা ডায়েট কোর্স থাকে, কি 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 খেয়ে বেরোন সকাল? আমি এমনি হালকা খাবারই খাই, জাস্ট একটু ওই বাটার টোস্ট, কিছু ফ্রুটস, একটা হয়তো বয়েলড এগ, এই এই খেয়েই বেরোই আর কি। ডাক্তারবাবু সুগার প্রেশার আছে কিছু? না, তার চোট ভগবান আশীর্বাদে সেটা চলে। আর দুপুরবেলা কি কি মেনু রয়েছে, মানে কি থাকে, মানে কর্মীদের বাড়িতে না? মাছ ভাত, কখনো সুযোগ হলে কর্মীদের বাড়িতে, কখনো নিজের বাড়িতে, এইভাবে সিম্পল খাবার আর কি, মাছ ভাত। ঠিক। পক্ষকে যদি মূল্যায়ন করতে হয় আপনি কি বলবেন, যদি কিছু বলতে হয়? তাহলে তুলনাতেই আসে না আমাদের। 1 থেকে 10-এর মধ্যে কততে রাখবেন? আমি যদি 1 থেকে 10 হতে একই রাখবো। মানুষ কেন রানা চট্টোপাধ্যায়কে ভোট দেবেন? প্রথম কথা, রানা চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি। তৃণমূল কংগ্রেস যে মাননীয় মুখ্যমন্ত্রী, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 10 কোটি বাংলার মানুষকে আগলে রেখেছেন বিভিন্ন প্রকল্প দিয়ে, এবং সব রকম পরিষেবা আমরা দিই। দ্বিতীয় কথা, আমাদের দলের কর্মীরা যারা, তারা 365 দিন মানুষের যে কোনো প্রয়োজনে পাশে থাকে, তখন কোনো বিজেপি, সিপিএম, কংগ্রেস কোনো কর্মীকে সেখানে দেখা যায় না। আর তৃতীয় কথা, আমি ইতিমধ্যেই বালিতে আমি 5 বছর কাজ করেছি, সেই কাজের নিরিখে মানুষ আমাকে আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন, এবং আমার দল আমাকে শিবপুরে নিয়ে এসেছেন কাজ করার জন্যে। তো সুতরাং, আর অপরপক্ষে যদি দেখেন, বিজেপির উন্নয়ন বলে কিছু নেই, তাদের ধর্মীয় বিভাজন মানুষ খাচ্ছে না। তো সুতরাং, এবং এসআইআর নিয়ে মানুষের এই চূড়ান্ত হয়রানি, তার জবাব মানুষ ব্যালট বক্সে দেবে বলে তৈরি হয়ে আছে। আর যিনি বিজেপি প্রার্থী, তিনিও যেহেতু হাওড়ায় তিনি থাকেন না, এবং তার যা বিরুদ্ধে অভিযোগ স্থানীয় মানুষের কাছে শুনছিলাম, সুতরাং বিজেপি আমাদের কাছে কোনো ফ্যাক্টর হবে না। যদি আপনি হেরে যান, যদি হেরে যান, এই মানুষদের সঙ্গে, এই শিবপুরের মানুষের পাশে থাকবেন? নিশ্চয়ই, আমাদের হার জিত কিছু নেই। আমরা তো বলেছি পদ নয় পতাকা, আর আমি নই আমরা, এটাই তৃণমূল কংগ্রেস। সুতরাং আমরা এই যে কর্মীরা, আমরা একটা যৌথ পরিবার, বৃহত্তর পরিবারের মতো, তাতে হারা জেতা নিয়ে কোনো ফ্যাক্টরি না। এদের সঙ্গে যে সম্পর্কটা হৃদয় দিয়ে করেছি, সেটা সারা জীবন থাকবে, এবং হারার কোনো প্রশ্ন নেই। আপনি নিশ্চিত থাকুন, আমরা জিতছি। শেষ প্রশ্ন, সব প্রফেশনে একটা ঝামেলা ঝঞ্ঝাট থাকে, যে কোনো প্রফেশনে হোক না কেন। রাজনীতি যদি প্যাশন হয় সেখানেও থাকে। যখন মাথা গরম হয়, ধরুন কোনো পোস্টার ছিঁড়ে দিল অপরপক্ষ বা কোনো কিছুতে, তখন মাথা ঠান্ডা রাখেন কি করে? ওমা, আমার পোস্টটা ছিঁড়ছে মানে তো আমি একদম সঠিক পথে আছি। তাদের কনফিডেন্স নেই বলে তারা আমার পোস্টটা ছিঁড়ছে, আমি তো খুশি হই আরো, কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ। প্রার্থী কুল কি প্রার্থী হট, এটা জানতে পারলেন। কি ডায়েটে কি রাখছেন ডাক্তারবাবু, তাও জানতে পারলেন। এরকম অনেক খবর জানতে দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন, ওয়াল দেখুন।